নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো এখন আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সোহম চক্রবর্তী, তার আপকামিং সিনেমা আসতে চলেছে, এটার নাম হচ্ছে ফেলু বক্সি। তো সেই বিষয়ে কিছু কথা বলবো এবং তার পাশাপাশি দেবদা দেবদার আপকামিং সিনেমার রঘু ডাকাত, সেই সম্পর্কে ধ্রুব ব্যানার্জি কি বললেন আজকে একটা বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি সানি দেয়াল, আমাদের খুব পছন্দের নাইনটিজের খুব পছন্দের একজন অভিনেতা সানি দেয়াল, তার একটা ছবি আসছে যেটার নাম হচ্ছে জাট। তো এই জাটে যখন একটা পোস্টার বেরিয়েছে সেটা নিয়ে আমরা প্রচণ্ড রোস্টিং করেছিলাম, বাট জাটের একটা টিজার বেরিয়েছে, সেটা আমাদের কেমন লাগলো, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। এই তিনটে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে যদি জাট নিয়ে আলোচনা করি, দেখুন জাট এই ছবির টিজারটা হলো কেমন। তো সত্যি কথা বলতে গেলে জাটের টিজার পুরো জাটের মতো সেরা হয়েছে, পোস্টার টিজারটা জাস্ট সেরা সেরা। মানে সত্যি কথা বলতে এখানে যে কটা সংলাপ রয়েছে ছবির মধ্যে শুরু থেকে, যে ওটা কে, সে কখন আসে, সে রাতের বেলায় আসে, এই যে কথাগুলো, সে রাতের বেলায় আসে, দিনের বেলায় আসে না কেন। তারপরে ধরুন এই যে সানিদের লাস্ট মুহূর্তে বলছে সরি বল, ওই যে জায়গাটা, বা ধরুন বলছে আমি যখন হাতে অস্ত্র ধরি, যার যখন হাতে অস্ত্র ধরে তখন তার শরীর থেকে মুন্ডু কেটে গেলেও সে অস্ত্র কখনো ছাড়ে না। এই যে ডায়লগগুলো বেরিয়ে আসছে এবং যেভাবে বলছে, এবং আমাদের মধ্যে যে একটা মানে কি একটা ক্যারেক্টারের প্রতি যে একটা মানে মানে একটা ক্যারেক্টারটা যে কতটা ভায়োলেন্স, কতটা খতরনাক ক্যারেক্টার, সেটা ইন্ট্রোডাকশন যখন দিচ্ছে এবং তারপর যখন সানি দেয়ালে বেরোচ্ছে এবং তার ইন্ট্রোডাকশন, তার স্টাইল, তার অ্যাকশন করার ধরন, সেটা হেভি লাগছে। সত্যি কথা বলতে গেলে টিজারটা বাস পারফেক্ট টিজার হচ্ছে, পারফেক্ট টিজার হচ্ছে একটা মাস অডিয়েন্সকে হলে আনার জন্য। এই টিজারটা জাস্ট পারফেক্ট টিজার এবং এখানে সানি দেয়ালকে দারুণ লাগছে। এবং এই ছবির অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারে রণবীর হুডা থাকতে হচ্ছে, রণদীপ হুডা। তো রণদীপ হুডা যদি এই সিনেমাতে ঠিকমতো করে পেশ পায় না, তো রণদীপ হুডা এবং অবশ্যই সানি দেয়াল, রণদীপ হুডা এবং সানি দেয়াল দুজনা পুরো ফাটিয়ে দেবে, পুরো ফাটিয়ে দেবে, স্ক্রিন ফাটিয়ে দেবে। এবং আমার মনে হয় এই ছবিটা আমরা যতই খিল্লি করছিলাম না কেন, এই ছবিটার যা টিজার করেছে দেখলাম, এটা থেকে মনে হচ্ছে না ছবিটা কিছু একটা হতে চলেছে। এবং এই ছবিটা এপ্রিল মাসে আসতে চলেছে, দেখা যাক বক্স অফিসে কেমন কি করে। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা না, সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। দেখুন সবচেয়ে বেশি আমি দেবদার যে দুটো ছবি নিয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে একটা হচ্ছে খাদান, একটা হচ্ছে রঘু ডাকাত। এবং আমি প্রত্যেকে অনুরোধ করব যে খাদান ছবিটা অন্তত পক্ষে একবার হলেও দেখার চেষ্টা করুন। এবং সেটা যদি তারপর আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে না, সেটা আপনাদের উপর নির্ভর করবে। এবং তারপর যদি মনে হয় না সিনেমাটা আবারও দেখবো, তাহলে দেখতে পারেন, বাট চেষ্টা করবেন সিনেমাটা দেখার। তো এই খাদান সিনেমাটারই পরবর্তী তার বিগ একটা প্রজেক্ট আসতে চলেছে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। এবং সেখানে দেখবেন এই ছবির যে পরিচালক, তিনি ধ্রুব ব্যানার্জি, তিনি কিন্তু বলেছেন যে এই ছবি যে রঘু ডাকাত, সে সিনেমার স্ক্রিপ্ট তার কাছে কিন্তু পুরোপুরি রেডি। ছবিটাও কাজ শুরু করবে, তারা খুব শীঘ্রই শুরু করবে। তবে একটা বিষয় হচ্ছে এটাই যে তারা এর আগে ধ্রুব ব্যানার্জির সাথে গোলন্দাজ করেছিল এবং গোলন্দাজের বাজেট ইস্যু বা বাজেট কিছু সমস্যা থাকার কারণে কিন্তু ছবিটার সেই আউটপুটটা বেরিয়ে আসেনি। তো দেখুন খাদান যদি দারুণভাবে সাকসেসফুল হয়, তাহলে মনে করবে যে আমাদেরও না এখানে মার্কেট আছে, আমরা এখানে এই টাকাটা ডেলিভার করলে সেটা আমরা রিটার্ন পাবো। তো সেটা যখন মানুষজন বুঝবে, তখন তারা কিন্তু ভালো কাজ করার চেষ্টা করবে। এবং আমি চাই, সেই কারণে চাই যে খাদান ছবিটা দারুণ কিছু করুক, কারণ খাদান ছবি যদি বক্স অফিসে ভালো করে, তাহলে পরবর্তী সময় রঘু ডাকাতের মতো ছবিও আমরা দেখতে পাবো এবং তারপরে আরও হয়তো বড় বড় কোনো কাজ আমাদের কাছে আসতে চলেছে। তো রঘু ডাকাতের যে পরিচালক, তিনি কিন্তু বলেছেন যে ছবি কিন্তু খুব ভালো, তবে ছবির যে বাজেট সেটা কিন্তু একটু সমস্যা রয়েছে, কারণ বাজেট অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটার কারণে সেই কারণে একটু সমস্যা রাখছে। তবে দেখা যাক, ছবিটা তারা আশা করছে তারা ভালোভাবেই কাজটা করবে এবং শুটিংগুলো শুরু করবে খুব শীঘ্রই। এবং এটাও জানানো হয়েছে দেবদা খাদান ছবির কাজ শেষ হলেই কিন্তু এই ছবির কাজ শুরু করতে চলেছে। এবার যে আপডেটটা নিয়ে কথা বলা, সেটা হচ্ছে সোহমকে নিয়ে। তো সোহমের একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে ফেলু বক্সি। দেখুন ফেলু বক্সি, এবার এই ছবিটা দিয়ে সোহম কতটা কামব্যাক করবে কি করবে না সেটা আমি বলতে পারবো না, তবে এটুকু বুঝতে পারলাম সোহমের ছবিটা আসতে চলেছে 17ই জানুয়ারি, এই ছবিটা আসতে চলেছে। এবার যে বিষয়টা আমি বলবো, দেখুন সোহম এমন একটা জায়গায় চলে গেছে এখন, এবং সোহমের নাম শুনে কিন্তু কেউ সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এবার দেখা যাক সোহমকে ফেলু বক্সিতে মানুষজন দেখে কিনা। এবার যেহেতু বক্সি বিষয়টা একটু জড়িত রয়েছে, তো দেখা যাক সোহমকে বক্সির ক্যারেক্টারের মানুষজন কেমনভাবে নেয়, আদৌ কি তারা সিনেমা হল পর্যন্ত যায়, সেটা দেখার মতো বিষয়। তোমাদের কি মতামত তোমরা জানিও। এই তিনটে আপডেট নিয়ে তোমাদের কি বিষয়ে মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।